জার্মানি, অপরচুনিটি কার্ড, এই দুটো শব্দ কিন্তু এখন বাংলাদেশ আর ভারতের হাজার হাজার তরুণের ঘুমের স্বপ্ন। ভাবছেন যাই হোক, একবার শুধু জার্মানিতে পা রাখতে হবে, 6 পয়েন্ট ম্যানেজ করে ভিসা নিয়ে সোজা বার্লিন বা মিউনিকে। কিন্তু তারপর কি তাহলে? আসলে তারপর কি সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিও। ভেবে দেখুন, আপনাকে দেওয়া হয়েছে মাত্র 365 দিন। এই এক বছরে যদি আপনার স্বপ্নের চাকরিটা না পান, যদি আপনার সব প্ল্যান ফেল করে, তাহলে কি হবে? আপনার এক বছর শুরু হলো যেদিন আপনি জার্মানিতে এলেন। এই এক বছরের পরে কি? এই এক বছরে যদি আপনি কোনো চাকরি জোগাড় করতে না পারেন, তখন কি হবে? আপনাকে কি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে? আপনার দেশে ফেরত না যাওয়ার কি কোনো উপায় আছে? এই ভয়টা যদি আপনারও লাগে, তাহলে কিন্তু আজকের ভিডিও আপনার জন্য। কারণ আমি কিন্তু আপনাকে ভয় দেখাতে আসিনি, আমি এসেছি সমাধান দিতে। এর উপায় আছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব সেই প্ল্যানগুলো কি, যেগুলো আপনাদের কাজে আসতে পারে যদি অপরচুনিটি কার্ডের ওই এক বছরে আপনি কোনো চাকরি জোগাড় করে উঠতে না পারেন। তাহলে কিভাবে আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন এবং সেই প্রচেষ্টা যাতে সহজ হয়। তো এরকম বেশ কিছু প্ল্যানের কথা আজকে বলবো, যেগুলো যদি আপনি ফলো করেন এবং টাইম মতো ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের এই ফাঁদের মধ্যে পড়তে হবে না। প্রথমে আপনাদের বুঝতে হবে এই বিপদটা পরিষ্কারভাবে। অপরচুনিটি কার্ড হলো সেকশন 20A অফ জার্মান রেসিডেন্স অ্যাক্ট। এটা কিন্তু আর এক ধরনের জব সিকার ভিসা। আর এর মূল উদ্দেশ্য হলো আপনাকে জার্মানিতে এনে চাকরি খোঁজার সুযোগ দেওয়া। চাকরি খোঁজা আর চাকরি পাওয়া, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। তা আমি বলবো যে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেকগুলো পয়েন্ট মিস করে যাবেন। আর অন্তত এই ভিডিওটা, অ্যাটলিস্ট এই ভিডিওটায় কোনো পয়েন্ট মিস করবেন না। তাহলে আমরা শুরু করি। জার্মানিতে কিন্তু আইন কিন্তু খুব স্ট্রিক্ট, আর জার্মান ব্যুরোক্রেসি খুব পরিষ্কার। একবার আপনার অপরচুনিটি কার্ডের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তা কিন্তু আর বাড়ানো যায় না, কোনোভাবেই বাড়ানো যায় না। তাই সেক্ষেত্রে নো এক্সটেনশন ফর জব সিকিং। আপনার জার্মানিতে থাকার বৈধতা শেষ, আপনাকে নেক্সট প্লেন ধরে বাড়ি ফিরতে হবে। তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। যখন আমরা ভাবি যে এক বছর মানে অনেকটা সময়, অনেকগুলো দিন, এই এক বছর সময় শুনতে অনেক মনে হলেও এটা কিন্তু চোখের পলকে চলে যায়। আপনি নতুন দেশে এলেন, কিছুদিন লেগে যাবে সেটেল হওয়া, এখানে ভাষা শেখা, সিভি বানানো, সিভি বানিয়ে অ্যাপ্লাই করা, সেইখানে সিলেক্ট হওয়া এবং ইন্টারভিউ কল পাওয়া এবং তারপরে ইন্টারভিউ দেওয়া। ভাবার আগেই 6 থেকে 7 মাস শেষ। তাহলে আপনার প্রথম 6 মাস কেটে গেলে আপনি কি সেদিন থেকে দিন গোনা শুরু করবেন যে কবে দেশে ফেরত যেতে হবে? না, সেরকম কোনো চান্স নেই। যদি আপনারা এই ভিডিওটা দেখেন, আর সেখানেই আসছে আমাদের প্ল্যানগুলো, যে কিভাবে আপনি সময় মতো যদি কোনো পদক্ষেপ নেন, তাহলে কিন্তু এক বছরের শেষে আপনাকে দেশে ফিরতে হবে না। তার মানে কি হলো? এই ফাঁদ কি ডেড এন্ড? এই ফাঁদ থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? না, এই ফাঁদ থেকে বেরোনোর কিন্তু উপায় আছে। আর এই ফাঁদ থেকে বের হওয়ার সবচেয়ে বড় সিক্রেট হলো যাকে বলা হয় ভিসা সুইচিং। জার্মান আইন আপনাকে শানসেন কার্ড বা অপরচুনিটি কার্ড থেকে অন্য ক্যাটেগরির ভিসায় সুইচ করার অনুমতি দেয়, যদি আপনি সেই ক্যাটেগরির সব শর্ত পূরণ করতে পারেন। আর এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে এই এক বছরের মধ্যেই। এক বছরের মধ্যেই সবকিছু ব্যবস্থা করে ফেলতে হবে, যাতে আপনি আউসল্যান্ডার বিহোডেকে প্রমাণ করতে পারেন যে আপনি অন্য ক্যাটেগরির ভিসার জন্য উপযুক্ত। কিন্তু কি সেই অন্য কিছু? চাকরি ছাড়া আর কি কি উপায়ে জার্মানিতে থাকা যায় দেখে নেওয়া যাক এক এক
করে আপনার জন্য সেরা 3টে প্ল্যান কি কি হতে পারে। তাহলে দেরি না করে শুরু করে ফেলি। আজকে আমরা প্রধানত 3টে উপায় নিয়ে আলোচনা করব, কিন্তু মনে রাখবেন এই 3টে উপায় কিন্তু ওই 1 বছরের মধ্যেই করতে হবে, এবং কিছু কিছু হচ্ছে গিয়ে সময় সাপেক্ষিকর, যাকে বলা হয় যে আপনি ঠিক সময় মতো পদক্ষেপগুলো না নিলে ভুল হয়ে যাবে, তাই আপনাকে ওই প্ল্যানগুলো ঠিক টাইম মতো অ্যাক্টিভেট করতে হবে। জানেন কি এরকম সিচুয়েশনে সবচেয়ে ভালো প্ল্যান কি হতে পারে? নাম্বার 1, এবং আমার মতে দ্য বেস্ট, আমার মতে এই অন্যতম সেরা প্ল্যান বি হলো হাউস বিল্ডিং বা ভোকেশনাল ট্রেনিং। জার্মানিতে দক্ষ কর্মীর অভাব ভয়াবহ, তারা মরিয়া হয়ে লোক খুঁজছে এবং প্রত্যেক বছর অনেক লোক নেওয়া হয় এই হাউস বিল্ডিংয়ে। প্রায় 300-রও বেশি প্রফেশন আছে এই হাউস বিল্ডিংয়ে, এবং সাধারণত জুলাই আগস্টে এই লোক নেওয়া হয় এবং তার আগের বছর কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। তাই হাউস বিল্ডিং কিন্তু সবসময় চোখ রাখতে হবে প্ল্যান বি হিসেবে। আপনি চাকরি খুঁজছেন ঠিক আছে, কিন্তু তার সঙ্গে হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করতে থাকুন। ভেবে দেখুন আপনি চাকরি পাচ্ছেন না, কিন্তু সেই সময় হাতে চলে এলো একটা হাউস বিল্ডিং কন্ট্রাক্ট। আপনি সোজা হাউস বিল্ডিং কন্ট্রাক্টটা নিয়ে চলে গেলেন ফরেন অফিসে, হাউসল্যান্ডার বিউরোকে, আর বললেন আপনার ক্যাটেগরিটাকে জব সিকার বা অপরচুনিটি কার্ড থেকে চেঞ্জ করে হাউস বিল্ডিং এর যে ভিসা, সেই ভিসায় কনভার্ট করে দিতে। সেই ভিসায় কনভার্ট হয়ে গেলে কিন্তু আপনি তখন আর অপরচুনিটি কার্ড হোল্ডার নন, এবং আপনার যে 1 বছরের সময়সীমা কিন্তু আর আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই হাউস বিল্ডিং এর জন্য আপনার কি লাগবে? আপনার স্কুল কলেজের সমস্ত সার্টিফিকেট আর জার্মান ভাষার নলেজ, B1 বা B2। কিছু প্রফেশনে B1 লাগে, কিছু প্রফেশনে B2 লাগে। সবচেয়ে বড় সুবিধা হলো হাউস বিল্ডিং চলাকালীন আপনি প্রতি মাসে স্যালারি বা স্টাইপেন্ড পাবেন। আর এই বিষয়ে কিন্তু আমাদের 2টো ভালো ভালো ভিডিও আছে, তাই সেই 2টো ভিডিও দেখতে ভুলবেন না। সেখানে হাউস বিল্ডিং নিয়ে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এই হাউস বিল্ডিং পেয়ে গেলে আপনার জার্মানিতে থাকা হলো, একটা নতুন স্কিল শেখা হলো, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যে আপনার যে এই ব্লকড অ্যাকাউন্টটা ছিল তার থেকে কোনো টাকাই খরচা হলো না, কারণ আপনার যে হাউস বিল্ডিং থেকে যে টাকাটা এলো তাতেই আপনার মোটামুটি চলে গেল। আর সবশেষে আপনি পেলেন একটা সার্টিফিকেট, যার থেকে এখন আপনি একজন স্কিলড ওয়ার্কার হিসেবে জার্মানিতে পরিচিত। আর এই পয়েন্ট থেকে কিন্তু আপনাকে আর চাকরির পেছনে ছুটতে হবে না, এবার কিন্তু চাকরি আপনার পেছনে ছুটবে। দ্বিতীয় প্ল্যান বিটা কিন্তু একটু টেকনিক্যাল, একটু খটোমটো, কিন্তু খুব কাজের, বিশেষ করে নার্স, ইঞ্জিনিয়ার বা অন্য প্রফেশনালদের জন্য। ধরুন আপনার দেশের ডিগ্রি জার্মানিতে আংশিক স্বীকৃত, মানে যেটাকে বলা হয়েছে পার্শিয়ালি রেকগনাইজড হয়েছে। এই আংশিক স্বীকৃতি বা ডেফিসিট বেসাইট বা বেসাইনিগুন, এটা কিন্তু আপনার কাছ থেকে একটা গোল্ড বন্ড। আপনার হাতে এটা থাকলে আপনি এটা নিয়ে অ্যাকর্ডিং টু জার্মান রেসিডেন্স অ্যাক্ট 16D ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং সেক্ষেত্রে এখানকার যে ফরেন অফিস তারা কিন্তু সেই অনুযায়ী আপনাকে ভিসা দেবে। আপনার ওই ডেফিসিট বেসাইট পেপারটা কিন্তু খুব কাজের। এই ভিসা আপনাকে জার্মানিতে 18 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় দেবে। কিন্তু কেন? আসলে ওই ঘাটতি বা ডেফিসিট পূরণ করার জন্য। সেটা হতে পারে কোনো জার্মান ভাষার কোর্স বা কোনো নির্দিষ্ট পরীক্ষা দেওয়া। আপনি এলেন অপরচুনিটি কার্ড নিয়ে, আর এই সেকশন ডি ক্লজ আপনাকে কনভার্ট করলো একজন ফুললি রেকগনাইজড প্রফেশনাল হিসেবে, এবং তারপরে আপনার হলো ফ্রি জব মার্কেটে এন্ট্রি। তো এই পার্টিকুলার সেকশনটা কিন্তু আপনার জীবনে পুরো একটা পরিবর্তন এনে দেবে। থার্ড প্ল্যান, তৃতীয় প্ল্যান বি, যা অনেকেই চিন্তা করে না, সেটা হলো আবার স্টুডেন্ট হয়ে যাওয়া। ধরুন আপনি 1 বছর চাকরি খুঁজে বুঝলেন যে আপনার স্কিলের সাথে জার্মান মার্কেটের গ্যাপ আছে। কোনো সমস্যা নেই, আপনি জার্মানিতে এসে যে কোনো একটা জার্মান ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লাই করুন। এখানে ইংলিশ ইনস্ট্রাকশনও হয়, জার্মান ইনস্ট্রাকশনও হয়। যে কোর্সটা আপনার যে পাস্ট প্রোগ্রাম, মানে আপনি যেখানভাবে পড়াশোনা করেছেন তার জন্য ফিট করছে,
এবং আপনি জীবনে যা করতে চান তার জন্য উপযুক্ত, সেরকম দেখে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করুন। সিলেক্টেড হয়ে গেলে আপনার ভিসা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট হয়ে যাবে। তবে এই ব্যাপারে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করা উচিত। আপনি জার্মানিতে এসেই যদি বুঝতে পারেন যে আপনার স্কিলের সাথে কোনো গ্যাপ আছে, তাহলে ওয়েট করবেন না। হ্যাঁ, এর জন্য একটা ব্লকড অ্যাকাউন্ট দেখাতে হবে, কিন্তু এটা আপনার 1 বছর সময় নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দেবে। তো আপনি জব সিকার ভিসা বা অপরচুনিটি কার্ড নিয়ে যে জার্মানিতে এসেছিলেন, সেখানে যে ব্লকড অ্যাকাউন্টে যে আপনি টাকাটা রেখেছিলেন, সেটাই কিন্তু আপনি আবার কাজে লাগিয়ে দিতে পারবেন। কিন্তু যদি দেরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ব্লকড অ্যাকাউন্টের টাকা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আবার ওই ব্লকড অ্যাকাউন্ট খুলতে হবে, মানে ডাবল টাকা পে করতে হবে। চাকরি প্রার্থী থেকে আপনি হয়ে গেলেন স্টুডেন্ট, আপনার অপরচুনিটি কার্ড ভিসা বা জব সিকার ভিসা চেঞ্জ হয়ে গেল স্টুডেন্ট ভিসাতে। আপনি 2 বছরের পড়াশোনা শেষ করলেন এবং 2 বছরের পড়াশোনা শেষ করে আপনি এবার কাজের জন্য উপযুক্ত। আর স্টুডেন্ট থাকাকালীন কিন্তু আপনি পার্ট টাইম জব করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই লকড অ্যাকাউন্ট বা ব্লকড অ্যাকাউন্ট যেটাকে বলে, তার উপর অত আর চাপ পড়ল না। এইসব প্ল্যান তো শুনলেন, কিন্তু আসল প্রশ্ন হলো প্ল্যান বিটা শুরু কখন করবেন? উত্তর হলো আপনার 1 বছরের ভিসার মাঝামাঝি সময়। আমার সাজেশন হবে প্রথম 6 মাস পাগলের মতো চাকরি খুঁজুন, সিভি বানান, নেটওয়ার্কিং করুন, যতগুলো পারেন অ্যাপ্লাই করুন, রোজ 100 অ্যাপ্লাই করুন। যেভাবে আপনি অ্যাপ্লাই করতে পয়সা লাগছে না, তো আপনি অ্যাপ্লাই করুন। আর এই 6 মাসের মধ্যে যদি এগুলো কাজে না আসে, তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করা যেতে পারে। আপনার জার্মানিতে আসার 7ম মাস থেকে চাকরি খোঁজার পাশাপাশি আপনার প্ল্যান বি, মানে আউসবিল্ডিং বা ইউনিভার্সিটিতে আবেদন করা শুরু করে দিন। আবার বলি, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু খুব বেশি করে ডিপেন্ড করছে আপনি কোন সময়ে জার্মানি আসছেন। আমি যেরকম বললাম যে আউসবিল্ডিংয়ের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। তো আপনি যদি এপ্রিল মে জুন আসেন, তাহলে ওই আগস্ট সেপ্টেম্বর মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করে দেওয়া ভালো। কারণ ওই মাসগুলো চলে গেলে, একবার আউসবিল্ডিংয়ের সমস্ত পজিশন ফিল্ড আপ হয়ে গেলে আপনি কিন্তু এই সুযোগ আর পাবেন না। কিন্তু 6 মাসের বেশি একদিনও অপেক্ষা করবেন না, কারণ এই আউসবিল্ডিংয়ের চাকরি পেতে, সেখান থেকে অফার লেটার এসে সেটাকে নিয়ে ইমিগ্রেশন অফিসে যেতে গিয়ে ভিসা কনভার্ট করতে কিন্তু 6 মাস লাগবে। আমি অন্তত বলবো যে এসেই চাকরির পাশাপাশি আউসবিল্ডিংয়ে অ্যাপ্লাই করুন না। তাহলে আপনি যদি আউসবিল্ডিং পেয়ে যান এবং চাকরি পেয়ে যান, যেটা আপনার পছন্দ সেটা নিন, কিন্তু অপেক্ষা করবেন না। কারণ অপেক্ষা করলে কি হবে, শেষ মুহূর্তে গিয়ে যদি আপনি আউসবিল্ডিংটাও না পান, তাহলে কিন্তু ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অপরচুনিটি কার্ডের আসল ফাঁদ কিন্তু ওই 1 বছরের লিমিট নয়। আসল ফাঁদ হলো অলসতা আর অতিরিক্ত আত্মবিশ্বাস। আমি লোকেদের দেখেছি, সবচেয়ে বড় ফাঁদ কি জানেন তো? অপরচুনিটি কার্ড পেয়ে গেছি মানে আমার হাতে একটা কোথাও লটারির টিকিট এসে গেছে, আরে জার্মানিতে চলে যাব, কিছু না কিছু একটা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই ভাবনাটা, এই অ্যাটিটিউডটাই সবচেয়ে বড় প্রবলেম। এটাই কিন্তু আসল ফাঁদ। আর এই ফাঁদ থেকে বাঁচার সবচেয়ে বড় চাবি বা কি মিন্স কি ইন দ্য সেন্স ইংলিশ কি, তার একটাই উত্তর, জার্মান ভাষার দক্ষতা। আপনার প্ল্যান বি কাজ করবে কি করবে না, তার ডিপেন্ড করছে কিন্তু আপনার জার্মান ভাষার স্কিলের ওপরে। তাই প্রথম দিন থেকে যতটা পারবেন এফর্ট দিন। চাকরি খোঁজার পাশাপাশি দিনে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যতটা পারবেন প্রাণ লাগিয়ে জার্মান শিখুন। যদি জার্মান শিখে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সব সুবিধা অপেক্ষা করছে। আর যদি জার্মান শিখতে না পারেন, তাহলে কিন্তু এখানে টিকে থাকা খুব মুশকিল। ভেবে দেখুন, চাকরি পাওয়ার জন্য ভাষা লাগবে, হাউসবিল্ডিংয়ের জন্য ভাষা লাগবে, এমনকি মানুষের সাথে নেটওয়ার্কিং করার জন্য ভাষা লাগবে। জার্মানিতে এসে ভাষা না শিখে কোনো উপায় নেই। আর যত ভালোভাবে ভাষাটা শেখা যাবে, তত এই সমস্ত কাজগুলোতে আপনার এই ভাষাটাই উপকারে আসবে। ধৈর্য কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখানকার প্রসেস স্লো চলে। আপনি অ্যাপ্লাই করলেন, ইন্টারভিউ হলো, তারপরে তো ওরা বললো যে আপনাকে জানাচ্ছি।
3 সপ্তাহ 4 সপ্তাহ কেটে গেল। হতাশ হলে চলবে না, ধৈর্য ধরে বসে থাকতে হবে। অ্যানাদার টিপস, সবাই শুধু বার্লিন, মিউনিক, ফ্র্যাঙ্কফুর্ট নিয়ে পাগল, কিন্তু কেউ ছোট শহরে চাকরি খুঁজতে যায় না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ছোট বা মাঝারি শহরগুলোতে, যেগুলোকে বলা হয় মিটলস্টাdt, কম্পিটিশন কিন্তু অনেক কম, কিন্তু দক্ষ কর্মীর চাহিদা অনেক অনেক বেশি। আরও সব ব্যাপার হলো যে এই ছোট শহরে খরচা কম, বাসস্থান খুঁজে পাওয়া অনেক সহজ, সরকারি কাজকর্ম খুব দ্রুত গতিতে হয়, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা যে কোনো কাজে বার্লিন, মিউনিক বা ফ্রাঙ্কফুর্টের মতো অত সময় লাগে না। তাই এই ছোট শহরগুলোতে কিন্তু চেষ্টা করা খুব উচিত, এবং আমি বলবো বার্লিন, ফ্রাঙ্কফুর্ট বা মিউনিকের থেকে এই ছোট শহরে কাজ খুঁজলে অনেক তাড়াতাড়ি কাজ পাবেন এবং জার্মানিতে অনেক ভালো জীবন যাপন করতে পারবেন। মনে রাখতে হবে আপনার প্রথম লক্ষ্য কিন্তু বার্লিন, মিউনিক, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গে থাকা নয়। আপনার প্রথম লক্ষ্য হলো জার্মানিতে টিকে থাকা। আর জার্মানির যে কোনো ছোট শহরে যদি আপনি চাকরি শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ বেঁচে যাবে, আপনার খরচ অনেক কম হবে, আপনি স্কিলটা ভালোভাবে শিখতে পারবেন, জার্মান ভাষাটা অনেক ভালোভাবে শিখতে পারবেন। তারপর 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, আপনি যখন এখানে মোটামুটিভাবে অভ্যস্ত, তখন বার্লিনে যান, মিউনিকে যান, ফ্রাঙ্কফুর্টে যান, যেখানে আপনার চাকরি পাবেন সেখানে যেতে পারেন। কিন্তু শুরুতেই যারা বার্লিন, মিউনিক, ফ্রাঙ্কফুর্ট বা বড় বড় শহরের দিকে চোখ লাগিয়ে বসে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু রিস্কটা অনেক বেশি। তাহলে কি এত চ্যালেঞ্জের কথা শুনে আপনাদের মনে হচ্ছে আমার কি জার্মানি যাওয়া উচিত? জার্মানি যাওয়া কি ঠিক হবে? আমার উত্তর হলো 100 বার হবে। কারণ এই চ্যালেঞ্জটা হলো শুধুমাত্র 1 বছরের। এই 1 বছরের পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পেরেছেন, তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। জার্মানি হলো ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, অসাধারণ জীবনযাত্রার মান, খুবই উচ্চ সামাজিক নিরাপত্তা, হাই স্যালারি, এবং আপনি যদি 5 থেকে 6 বছর জার্মানিতে থেকে যেতে পারেন, তাহলে কিন্তু কয়েক বছর পরেই, 5 বছর পরেই কিন্তু আপনার জার্মান পাসপোর্ট বা পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। শুধুমাত্র এই পুরস্কারটার জন্যই কি 1 বছরের এই টেস্ট দেওয়াটা সার্থক নয়? মনে রাখবেন, আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে আপনার প্ল্যান বি যেটাই হোক, সেটা আউসবিল্ডিং হোক বা স্টুডেন্ট ভিসা হোক বা সেকশন 16D ডেফিসিট বেসাইড হোক, তা কিন্তু 3 মাস আগে আপনাকে ইমিগ্রেশন অফিসে, মানে এখানকার যে আউসল্যান্ডার বিউরোতে গিয়ে আপনাকে ভিসা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতে হবে। এই প্রসেসটাও কিন্তু 3 মাস মতো সময় নেবে। অপরচুনিটি কার্ড বা শানসেন কার্ডে কিন্তু কোনো ফাঁদ নয়। এখানে জার্মানি দেখতে চায় যে আপনি যে শুধু 6 পয়েন্ট জোগাড় করেছেন সেটাই, নাকি আপনি একজন দক্ষ, স্মার্ট এবং জার্মানিতে এসে আপনি চাকরি খুঁজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তাই এটা কিন্তু একটা সুযোগ, এটা কিন্তু ফাঁদ নয়। প্রচুর লোকে এখানে অপরচুনিটি কার্ড নিয়ে আসছেন এবং চাকরি নিয়ে সেটেল করছেন। তারা পারলে আপনিও পারবেন। শুধু দরকার নিষ্ঠা, পরিশ্রম আর একটা স্ট্র্যাটেজি। তাই এই স্ট্র্যাটেজিগুলো ফলো করুন। এখানে এসে একটা দিনও অলসতায় কাটাবেন না। প্রথম দিন থেকেই আপনার কিন্তু লক্ষ্য থাকবে যে কিভাবে চাকরি পাওয়া যায় বা কিভাবে আপনার প্ল্যান বি কে অ্যাক্টিভেট করা যায়। তাই একদিনও সময় নষ্ট না করে প্রথম দিন থেকেই আপনাকে কাজে লেগে পড়তে হবে। আমাকে জানাবেন আপনাদের এই প্ল্যানগুলোর মধ্যে কোন প্ল্যানটা আপনার ক্ষেত্রে বেশি এফেক্টিভ। আর এই ভিডিওটা কিন্তু অনেকের কাজে লাগতে পারে। প্রচুর লোক অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চায়, তাই কিন্তু আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আপনারা অপরচুনিটি কার্ড পেয়ে জার্মানিতে এসে ভালোভাবে প্রতিষ্ঠিত হন। আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আর সেই শুভকামনা নিয়েই আজকে এই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।